সুতরাং আমার আপনার নবী হলো হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত। সুতরাং যে বা যারা এই রহমতকে গালি দিবে সে শুধু মুসলমানদের দুশ্মন হতে পারে না, ইমানদারদের দুশ্মন হতে পারে না, সে বিশ্ব মানবতাকারীদের দুশ্মন। নবীকে গালি দিলে আমাদের করণীয় কি? হাদিসের কিতাব উল্টান, জান বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি বাবু কাতলি আবি জাহেলের মধ্যে গিয়ে দেখবেন স্বর্ণের অক্ষরে লেখা আছে দুইজন সাহাবীর নাম, ছোট দুটি বাচ্চা মুআজ ও মুআওয়াজ। যখন শুনতে পেল আবু জাহেল নবীকে কষ্ট দেয়, আবু জাহেল নবীকে গালি দেয়, তখন তারা তার মার কাছ থেকে বিদায় নিয়েছিল, হয়তো আমরা এই কুলাঙ্গারকে মারব, না হয় মারব। এই জন্যই বলা হয় মার খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। ইতিহাসে সুস্পষ্ট লেখা আছে বদরের যুদ্ধে এই দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। যুদ্ধ যখন শুরু হবে দুই ভাইয়ের এক ভাই বলল, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হ্যাঁ চিনি, তবে তোমরা জেনে কি করবে? দুই ভাইয়ের এক ভাই বলল, চাচা মার কাছে শুনেছি আবু জাহেল নবীকে কষ্ট দেয়, আবু জাহেল নবীকে গালি দেয়, এই জন্য মার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি, হয়তো আমরা এই কুলাঙ্গারকে মেরে জাহান্নামে পাঠাইব, না হয় আমরা মরে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের ঈমান, এটা ছিল তাদের ভালোবাসা। আজকে আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, আমাদের নবীজির পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করা হয়। আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমরা ঘরে বসে থাকি। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় আমরা জানি, নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে, নিজের মার চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের অর্থের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? হাজিরিন, আপনার আমার নবী হলো বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরণ করেছি। সুতরাং আমার আপনার নবী হলো হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত। সুতরাং যে বা যারা এই রহমতকে গালি দিবে সে শুধু মুসলমানদের দুশ্মন হতে পারে না, ইমানদারদের দুশ্মন হতে পারে না, সে বিশ্ব মানবতাকারীদের দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি মুসলমানদেরকে বলে দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি নবী মুহাম্মদকে তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, এই পৃথিবীতে যত মানুষ আছে সব কিছুর চাইতে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না। কাজেই আমরা নবীজিকে ভালোবাসি কিনা? সবাই আওয়াজ করে বলেন, নবীজিকে ভালোবাসি কিনা? যারা নবীজিকে ভালোবাসে, যুগে যুগে যারা নিজেদেরকে আশেকে রাসূল বলে পরিচয় দেয়, তারা হলো দুই শ্রেণীর। এক শ্রেণীর হলো প্রকৃত আশেকে রাসূল, আরেক শ্রেণীর হলো আশেক নামের বাটপার। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2019 সালে বুলার বুরহানুদ্দিনে রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীওয়ালা কাজকে হেফাজত করবার জন্য 2020 সালে ইজতেমার ময়দানে রক্ত দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? আর আরেক শ্রেণীর হলো ভণ্ড আশেকে রাসূল, যারা নবীজির নামে সিন্নি আর মিষ্টি বিতরণের সময় পাওয়া যায়। তাদেরকে নবীর জমির জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে তখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আপনার আমার নবী হলো বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরণ করেছি। সুতরাং আমার আপনার নবী হলো হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত।
সুতরাং যে বা যারা এই রহমতকে গালি দিবে সে শুধু মুসলমানদের দুশমন হতে পারে না, ইমানদারদের দুশমন হতে পারে না, সে বিশ্ব মানবতাকারীদের দুশমন।